দোকানের মধ্যে আটকে রেখে গলায় ছুরি ধরে নিষ্পাপ এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে স্থানীয় দুই বখাটে সন্ত্রাসী। চিৎকার করতে গেলেই ধারালো ছুরি ঢুকিয়ে দেওয়ার ভয় দেখায় তারা। প্রাণের ভয়ে দুঃসহ নির্যাতনেও চুপ থাকে সে। প্রায় ৪ ঘণ্টা পর তাকে উদ্ধার করে এলাকাবাসী। এর পরদিনই বাড়িতে মেয়েটি ঘর থেকেই উদ্ধার করা হয় তার মরদেহ। পরিবার বলছে, কেবল ধর্ষণ নয়, এটি একটি হত্যাকাণ্ড। মুখ দেখতে পারবো না, আমি বিচার চাই, আমার মেয়ের দর্শনের বিচার চাই। আইসে দেখি আমার ভাইয়ের ফো এরা থানায় লেগে গেছে নেওয়ার জন্য লাশ পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম করে থেকে আনছে, আনার পরে দিনে 12টা বাজে আইছে। আসার পরে আমরা জোহরের নামাজের পরে তার দাফন করি। আসছিলাম এখানে, আমার কোনো বিচার পাইনি। আমি থানায় গেছিলাম, আমার থানায় আমার মামলা নেই না, আমরা রিপোর্ট আসুক তারপরে আমরা মামলা নেব। কোনো বিচার পাই নাই, গরিবের জন্য কোনো, আমাদের জন্য কোনো আইন নেই। উপর দিয়ে ফোন দিতে আসে না কিরকম কি করতে আসে, কিন্তু আমাদের কোনো এত বড় একটা ঘটনা হয়ে গেছে তার পক্ষে আমাদের কোনো সুষ্ঠু বিচার তো দূর করতে, তারা দিব্যে আরামে ঘুরতে আসে, অথচ বকতে আছি আমরা। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। প্রতিদিনের মতো গত ২৭ জুন সকাল 10টার দিকে খাতা কেনার জন্য স্কুলের পাশের বাজারে একটি লাইব্রেরিতে ঢোকে মুক্তা। এ সময় হঠাৎ করে স্থানীয় দুই বখাটে জুবায়ের ও ফয়সাল ভেতরে ঢুকেই দোকানের শাটার টেনে দেয়। তাদের ভেতরে রেখেই বাইরে থেকে তালা লাগিয়ে দেয় দোকানদার সাকিব। বিষয়টি দুপুর 1টার দিকে জানাজানি হলে স্থানীয়দের চাপে সাকিব দোকান খুলতে বাধ্য হয়। ন্যাক্কারজনক এই ঘটনার পরদিনই মুক্তার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অপমানে আত্মহননের পথ বেছে নিয়েছে সে। আত্মহত্যা করছে, যে তাকে যে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করার পর এখানে লোকজনে যা ভিডিও করছে, দেখা যাচ্ছে যে এই ভিডিওর কারণে সে রাস্তায় উঠতে পারবে না বা মানুষের সামনে যে দাঁড়াতে পারবে না, সেই কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, লজ্জার কারণে। এইটার যদি সঠিক বিচার না হয় তাহলে এই স্কুল নিরাপদ না, এই স্কুলের কোনো ছাত্রীরা আসলে নিরাপদ না। এইরকম বহু বখাটে আজকে এই রাস্তাঘাটে ঘুরতেছে, যারা এইরকম দুঃসাহস করতে সাহস পাবে, এই বিচার যদি না হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে একই ইউনিয়নের দুই ধর্ষক জুবায়ের ও ফয়সাল। তাদের ধরতে তৎপর রয়েছে পুলিশ। এরই মধ্যে থানায় অপমৃত্যুর মামলা করেছেন মুক্তার মা। পোস্টমর্টেম রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মা বাদে একটা ইউডি মামলা হয়েছে আমাদের থানাতে, তার লাশ আমরা সুরতাও করে পোস্টমর্টমের জন্য পাঠাইছি। পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। আসলে প্রকৃত কি ঘটছে। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। নুসরাত জাহান কলি, কালবেলা।